আসসালামু আলাইকুম। আকি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে লেস ডিজাইন। আমি এই লেস ডিজাইনটি পুঁতি দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে খুবই সহজভাবে। কুশি কাটার কাজে যারা নতুন তারাও খুব সহজেই এই লেস ডিজাইনটি তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এই লেস ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 10 নাম্বার সাইজের। এবং যেহেতু আমি লেস ডিজাইনটি পুঁতি দিয়ে কাজ করব এর জন্য 0.6 mm হুক নিয়েছি। এটা দিয়ে আমি পুঁতির কাজ করব। এখন শুরুতে আমি একটি স্লিপ নট করে দেব। একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি এখানে চেইন তৈরি করে নেব। আপনারা যতটুকু লেস তৈরি করতে চান সে অনুযায়ী এখানে চেইন তৈরি করে নেবেন। দিয়ে 1 2 3 4 নাম্বার যে চেইন আছে এই 4 নাম্বার চেনের ঘরে প্রথম যে লুপটি আছে, একটি চেনের দুটি লুপ থাকে। প্রথম উপরে যে লুপটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করব। পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি, এভাবে করে সম্পূর্ণ চেনের ঘরে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। আমি আবারও বলছি, আপনাদের যতটুকু লেস দরকার ততটুকু আপনারা চেন তৈরি করে নেবেন। তার থেকে হাফ ইঞ্চি বেশি চেন তৈরি করবেন। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন, এখানে সম্পূর্ণ রাউন্ডেই আমি ডাবল কুশি করে নিয়েছি। এবারে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি আমি ঘুরিয়ে নেব। এখানে আমি 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব আর 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো। টোটাল এখানে আমি 4টি ডাবল কুশি করব। 3 4, এই 4টি ডাবল কুশি হলো বাটন প্লেটের জন্য, মানে সেলাইয়ের ঘর। আপনারা চাইলে এখানে সেলাই ঘর রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। এবার আমি 3টি চেইন করব। দেখুন, এখানে 3টি চেইন করলাম হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে। 1 2 3 4, 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। 3টি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। এখানে 2টি চেইন করে সেম ডাবল কুশির উপরেই আবার একটি ডাবল কুশি। তাহলে দেখুন, এখানে একটি ত্রিভুজ আকারের একটি ফাঁকা স্পেস তৈরি হলো। 3টি চেইন করব। 3টি চেইন করে 1 2 3 4 আবার 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। সেম জায়গাতেই 2টি চেইন করে সেম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে দেখুন, ডিজাইনটি এভাবে তৈরি হবে। আবার 3টি চেইন, এ রাউন্ডের কাজ মূলত এটাই। 3টি চেইন করব 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এবং 2টি চেইন করে সেম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। এবং এখানে যে আমি 4টি ডাবল কুশি করেছি সেম শেষের দিকে আমি 4টি ডাবল কুশি করব। দেখুন, আপনাদের দেখানোর জন্য শেষের কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে এখানে 3টি চেইন করব। দেখুন, প্রথমে যেভাবে করছিলাম 3টি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করেছি, সেম এখানে একই কাজ করব। 3টি চেইন করে নিলাম। 1 2 3 4, 4 নাম্বার ডাবল কুশির উপরে এখানে একটি ডাবল কুশি। এখানে দেখুন, 2টি চেইন করে ত্রিভুজ আকারের ফাঁকা স্পেসটি তৈরি করব না, কারণ এখানে শেষের বাটন প্লেটের কাজ করব। এর জন্য 3টি ডাবল কুশি উপর 3টি ডাবল কুশি করব। তাহলে টোটাল এখানে আমার 4টি ডাবল কুশি হবে।
দেখুন এই যে একটু ফাঁকা স্পেস আছে 3টি চেনের মাঝে, এখানে একটি ডাবল কুশি করব, তাহলেই 4টি ডাবল কুশি হবে। এবারে এখানে 3টি চেন সমান একটি ডাবল কুশি দেওয়া হয়। হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে কাজটি এভাবে করে ঘুরিয়ে নেব। বাকি যে 3টি ডাবল কুশি আছে 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব, তাহলে টোটাল আমার 4টি ডাবল কুশি হবে। 4টি ডাবল কুশি আমি করে নিলাম। এবারে আমি এখানে কোনো চেন তৈরি করব না, সরাসরি হুকের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে 2টি চেনের একটি ফাঁকা স্পেস আছে, এখানে আমি 3টি ডাবল কুশি করব, 2টি 3টি ডাবল কুশি করে নিলাম। এবারে আমি এই ডিজাইনে পুঁতির কাজ করব, এর জন্য সুতাটি একটু টেনে বড় করে নিলাম। এবারে প্রথমেই হুকের ভিতরে একটি পুঁতি ঢুকিয়ে নেব এবং এই যে এভাবে করে এক আঙ্গুলের দিয়ে পুঁতিটি আমি সুতার ভিতরে ঢুকিয়ে নিলাম। এবারে দেখুন আমি এখানে কোনো চেন তৈরি করলাম না, সরাসরি এই যে গ্যাপটি আছে যেখানে আমি 3টি ডাবল কুশি করেছি, সেম গ্যাপের ভিতরেই আমি আবার 3টি ডাবল কুশি করব। 1 2 3। দেখুন আমি 3টি ডাবল কুশি করে নিলাম। এখানে টোটাল 6টি ডাবল কুশি আছে, মাঝে আমি 3 নাম্বার ডাবল কুশি করে একটি পুঁতি লাগিয়ে নিয়েছি। এবারে এই যে 3টি চেনের ফাঁকা স্পেস, এখানে কোনো কাজ করব না। এই যে ত্রিভুজ আকারে যে 2টি চেনের ফাঁকা স্পেস, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব এবং হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তীতে আবার যে এই যে 2টি চেনের ফাঁকা স্পেস আছে এটি আমি স্কিপ করব। 3টি চেনের যে ফাঁকা স্পেসটি এটি আমি স্কিপ করব। পরবর্তীতে এই যে 2টি চেনের ফাঁকা স্পেস সরাসরি এখানে আমি আবার 3টি ডাবল কুশি করব, 2 3। দেখুন 3টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার আমি এখানে পুঁতি জয়েন করব, এর জন্য হুকের ভিতরে আগেই পুঁতি ঢুকিয়ে নিলাম। এবারে আবার সেম গ্যাপের ভিতরেই আবার আমি 3টি ডাবল কুশি করব, 2 3। রাউন্ডের কাজ মূলত এটাই। আমি বাকি যেগুলো ফাঁকা স্পেস আছে এখানে আমি সেমভাবে কমপ্লিট করে ফিরে আসব। এই যে পরবর্তী যে 2টি চেনের ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী যে 2টি চেনের ফাঁকা স্পেস সরাসরি এখানে এসে ডিজাইনের কাজটি করব। অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষের কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে এই যে 3টি চেনের ফাঁকা স্পেস এখানে কোনো কাজ করব না, প্রথমে যেভাবে কাজটি শুরু করেছি সেম একইভাবে এখানেও হবে। হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি এই যে 4টি ডাবল কুশি আছে বাটন প্লেটের জন্য, 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন তৈরি হয়ে গেল সুন্দর একটি লেস ডিজাইন। এবারে বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।